পেঁয়াজের বাড়ি মেরে মা আমার বাপের মাথা ফাটে গেছে। হসপিটালে গেলাম, যা দেখি আমাকে কথা না কি হয়ে মারা গেছে। তারপরে ছোট ভাইটা কথা, ভাই পেঁয়াজের বাড়ি মেরে আমার বাপের আমি মৃত্যুর ফাঁসি চাই, আর কিছু চাই না। আমি যা দেখি ওখানে আছি, আমার বাপের কাছে মাথা বাড়ি মেরেছে পেঁয়াজের বাড়ি মেরে মা আমার বাপের মাথা ফাটে গেছে। তারপরে হচ্ছে আমি যা দেখি আমি হাসপাতাল নিয়ে গেছি, দাদা বাবা ওখানে মৃত্যু হয়েছে। আমার বাপের আমি মৃত্যুর ফাঁসি চাই, আর কিছু চাই না। এই অঞ্চলের লোক আল্লাহ রহমতে কেউ বলতে পারবে না যে আমার ভাইয়ের কোনো দোষ ত্রুটি আছে। এই ভাইটার সাথে যখন থেকে আসে আমি আর বিচার করেছি, তারপরেও সান্ত্বনা দিচ্ছি, 2-4 ঘর খাটে আসিস, আমার ভাইয়ের বউ নাই, তো তুই বাবা না ধৈর্য করে খা, তো কি লাগে এনে ধৈর্য করে নিই। এই কাপড় চোপড় নিয়ে ঝগড়া লাগে, এই ভাতের চাল নিয়ে ঝগড়া লাগে, এই করতে করতে আজকে আমি ও ভাই মিলে ভাত খাচ্ছি একসঙ্গে, খাওয়া দাওয়া আমি ব্যায়াম করে চলে গেছি। এই মুহূর্ত থেকেই 1 ঘন্টা পর শুনছি তোর ভাই মারা গেল। হসপিটালে গেলাম, যা দেখি আমাকে কথা না কি হয়ে মারা গেছে। তারপরে ছোট ভাইটা কথা, ভাই পেঁয়াজের বাড়ি মেরে গেছে। স্বামী স্ত্রী গন্ডগোল, ওই স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু বরণ করে। আমি আশা করব যে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি এ ধরনের ঘটনা যেন সমাজে না ঘটে, এজন্য আমরা সবাই সচেতন হই এবং এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি। আমার বাড়ির পাশে যে ঘটনাটা ঘটছে, মর্মান্তিক ঘটনা, আইনের সুষ্ঠু বিচার চাই এবং এলাকাবাসী ও গ্রামবাসী একই কথা যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং তার সঠিক তদন্ত করে আমরা তার সর্বোচ্চ সাজা তার প্রাপ্ত যাচ্ছে আইনের কাছে।